খোলো খোলো খোলো। সিন্ধু খুলে লুটে পুটে আমি হাতে নেবো সোনা, তোমরা কেউ করো না মানা। খোলো 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 খোলো। ও, আর একটা সিন্ধুক খুলছো? খোলো 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 খোলো। শোনা শোনা, এইসব এইসব এবারে আমার হবে, শুধুমাত্র আমার, আর কারণ না। এই তারাপীঠের রাজা হব আমি, রাজা। নিজের ভাবনায় লাগাম দাও, কার্যসিদ্ধি আগে হোক, তারপর তুমি তোমার দিবার স্বপ্ন দেখবে। মহাবলী, মহাবলী, তাহলে কাজ শুরু করো তাড়াতাড়ি। কই কেউ নেই তো এখানে? দাদা কি তাহলে এলো না? ওদিকে তো কোষাগার, ওদিকে কেউ নেই তো, একবার গিয়ে দেখি। যাও 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 যাও। কালাচাঁদ, বলছি এত সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি করুন, কেউ চলে আসতে পারে। যারা পাহাড়ায় ছিল সব সব ঘুমোচ্ছে, আর দাস দাসীদেরও একই অবস্থা। এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, আর তাছাড়া রাজ পরিবারের কেউ তো এই মহলে নেই। আর রাজ পরিবারের লোকজন না থাকলে অন্য কোনো লোক তো আসছে। এই সোনা দানা অর্থ আত্মসাৎ করতে পারলে গোটা রাজ পরিবার একেবারে পথে বসে যাবে, পথের ভিখিরি হয়ে যাবে ওরা। আর তখন ওরা ছুটে আসবে আমার পায়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে আমি হয়ে উঠব তারাপীঠের অঘোষিত রাজা।
আমার কাজ শেষ। এখানে বাক্সে যা যা সম্পত্তি ছিল তা আমি এই পুটলিতে ভরে নিয়েছি। এবার আপনার কাজ এই খালি বাক্সগুলোকে নকল সম্পদ দিয়ে ভরে দিন। না, সব আবার আগের মতো করে দিলাম। দেখে মনে হবে সব আসল সোনার দানায় ভর্তি। কেউ বুঝবো না আসল সোনার দানা সব লুট হয়ে গেছে, ওগুলো নকল। ওরা তো সবকিছু লুট করে নিল। এক্ষুনি মাকে গিয়ে জানাতে হবে। বাইরে কেউ আছে? কালাচাঁদ, মা বলে এক্ষুনি দেখো কি আছে। চলো। কে? যোগেন্দ্র কুমার নাকি? হ্যাঁ, এই যে মনে হচ্ছে যোগেন্দ্র কুমার। যোগেন্দ্র কুমারকে তবে আমাদের থেকে পেল, তাহলে তো সবার কাছে সব ফাঁস করে দেবে। আমরা যে ফেঁসে যাব। ঠাকুর ঠাকুর সর্বনাশ হয়ে গেছে। সম্ভবত যোগেন্দ্র কুমার আমাদের থেকে ফেলেছে। আমরা তো দরজার দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিলাম। হতে পারে আমাদের দেখেনি, কিন্তু তাও ঝুঁকি নেওয়া যাবে না। রানীমাকে জানিয়ে দিলে সব ভেস্তে যাবে। মা বলে তুমি এক্ষুনি যাও। ওই ছোড়াকে কিছুতেই হাতের বাইরে যেতে দেওয়া যাবে না। ও কিছুতেই যেন মহলের বাইরে যেতে না পারে। তুমি ওই ছোড়াকে নিয়ে আর এই সোনা দানাগুলো নিয়ে একটা নিরাপদ স্থানে চলে যাও। আমি এদিকটা সামলাচ্ছি। সাবধান, বোধহয় যোগেন্দ্র কুমার সব জেনে গেছে। তোমার হাত পিছলে সে যেন বেরিয়ে না যায়। নিরাপদ স্থানে পৌঁছে যোগেন্দ্রর একটা পাকাপাকি ব্যবস্থা করো, যাতে কোনোদিন মুখ খুলতে না পারে। বুঝেছ? আপনি নিশ্চিন্তে থাকুন, ও আর কোনোদিনও জীবনে মুখ খুলতে পারবে না। আমি মন্দিরে যাচ্ছি, তুমি তোমার কাজে যাও। চলো কালাচাঁদ, চলো।